আসসালামু আলাইকুম। এএস টিভি 420-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলটি মূলত ভবন নির্মাণের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং কাজের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার উপায় সম্বন্ধে আলোচনা কল্পে সৃষ্টি হয়েছিল। তো আমি আজকে আপনাদের যারা আমরা ছোট ছোট বেতনের চাকরি করি, এককভাবে ঢাকায় বাড়ি করা সম্ভব না, কিন্তু বাড়ি থাকতেও হবে, নিরুপায় হয়ে একটা মাথা গোঁজার ঠাঁই করতে চান, তাদের সাথে কথা বলতে চাচ্ছি। আমি প্রথমেই একটা চলমান প্রকল্প 10 তলা ভবন, নাম মাকামকুঞ্জ, এটার সম্ভাবনা নিয়ে কাজ করতেছি এবং সমস্যাগুলি হয়েছিল সেগুলো কিভাবে উত্তরণ করেছি। যেগুলি আপনারা বাড়ি করবেন তখন আপনাদেরও হয়তো এই সমস্যাগুলি আসতে পারে, সলিউশন পেয়ে যাবেন। কাজ যখন শুরু হয় তখন আমাদের সবাই একটা কমিটি গঠন করেছিলাম, 7-8 জনের কমিটি। এখান থেকে সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন কমিটির সদস্য ভোটে নির্বাচন করেছিলাম। তারা সবসময় যে যেরকম পেরেছে সহযোগিতা করেছে। তো এখন আমাদের 10ম তলার কাছে দেখতে পাচ্ছেন, এখন আমাদের যে কাজগুলি আছে এই কাজগুলি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রোডাক্টের সাথে জড়িত। এখানে আপনারা অনেক কিছু বুঝে না বুঝে বাজারে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনে হয়তো দিশেহারা হয়ে পড়তে পারেন। আমি অনুরোধ করব, আপনারা যারা প্লাম্বিং, ফিটিং, টাইলস, তারপরে থাই, অ্যালুমিনিয়াম, গ্রিল, এইগুলির কাজ করবেন ভবন তৈরির শেষে, আমার এই পরামর্শটা শুনে রাখবেন, হয়তোবা কিছুটা কাজে লাগবে। আপনারা যখন মাল কিনতে যাবেন, যেমন বারান্দার গ্রিলের রড, হলো বক্স, এইগুলি একদম কোম্পানি থেকে আনবেন, মধ্যস্বত্বভোগী কিছু রাখবেন না। এগুলি দেখবেন যে কোম্পানির এসআররা আছে। তাছাড়া আপনি যদি নেটে সার্চ দেন, কোম্পানির হেড অফিসের নাম্বারগুলি পেয়ে যাবেন। তাদের সাথে যোগাযোগ করে আপনি একদম নাম্বার 1 ব্র্যান্ড হলোগ্রাম সহ কোনো ডুপ্লিকেটিং ছাড়া কিনতে পারবেন। হয়তোবা আপনাকে বিভিন্ন প্রতিনিধি যারা আছে, বিক্রয় প্রতিনিধি অথবা যারা এজেন্ট, তারা আপনাকে অনেক কম দামে আপনি তো সব কিছু যদি চিনে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন, কিন্তু আপনার বোঝার জন্যে যেই জ্ঞান থাকা দরকার সেটা যদি না থাকে, তাহলে আপনাকে একই জিনিস বলবে, এইটার ফিটনেস, এইটার পুরুত্ব, এইটার সেম প্রাইস এর থেকে কম হবে। এবং সেক্ষেত্রে আপনি যদি না জানেন, ধরার কোনো কায়দাই থাকবে না যে এটা আমি ধরা খাইছি 2 নাম্বার জিনিস অথবা অন্য কোম্পানির জিনিস, জাস্ট লোগো লাগায়া আমাকে চালায়া দিছে। তো এই সমস্যাটা আমার বেলাও হয়েছিল, যেখানে আমরা বিভিন্ন কোম্পানি থেকে কোট নিছি। এখানে স্থানীয় প্রতিনিধি ছিল, ওই যে যারা স্থানীয় বাজারে, খোলা বাজারে বিক্রি করে, ওদের রেট ছিল। তারপরে কোম্পানি বিভিন্ন এজেন্টরা ছিল, সবাই মিলায়া সবাই কোট করার পরে আমরা যাচাই বাছাই করে একটা নির্ধারণ করছি যে এইটা হয়তো নিব। তো আমরা এখানে আমাদের যেই সমস্যাটা হয়েছিল যে একই জিনিস, পুরুত্ব একই, দাম এত কম বেশি মধ্যে আমাদের কিছু একটা সন্দেহর অবকাশ ছিল, দানা বেঁধে ছিল যে এটা কি কেউ এখান থেকে পয়সা সরাচ্ছে, এরকম।
আবার একজনের প্রতি আরেকজনের ভুল বোঝাবুঝি সৃষ্টি। স্থানীয় ব্র্যান্ড থেকে নিলে দেখা যাবে একই জিনিস একই কিন্তু কিছু সিম্বল থাকবে না, শুধু খোলা মার্কেটের জিনিস হবে, এর থিকনেস এবং ঝামেলা হবে, কিন্তু দামে প্রায় অনেক কম হবে। এই হিসাব কেতাবে আপনার কিছু টাকা এদিক সেদিক হবে, আর জিনিসের মান, গুণগত মান ঠিক থাকবে না। এটা ঠিক রাখার জন্যে আমি আবার বলতেছি, আপনারা সব সময় একদম মেইন যে কোম্পানি সেটার সাথে যোগাযোগ করবেন। এসআররাও অনেক সময় দেখা যায় ডুপ্লিকেটিং করে, স্থানীয় বাজারের সাথে লিয়াজু করে, পরে ওরা ডুপ্লিকেটিং করে। ওদের সাথে যোগাযোগ না করে প্রত্যেকটা কোম্পানি নাম্বার যোগাযোগ করার চেষ্টা করবেন। গুগলে সার্চ দিলে প্রত্যেকটা কোম্পানির হেড অফিসের নাম্বার পাবেন, এবং ইভেন কি জেনারেল ম্যানেজার, মালিক, এদের নাম্বারও ওই সার্চ দিলে পেয়ে যাবেন। এদের সাথে কথা বলে আপনার ওই হেড অফিস আপনাকে একটা লোক নিয়োগ দিয়ে দিবে, যেটা হলো কখনোই স্থানীয় প্রতিনিধি হলেও হেড অফিস যেহেতু জানে, সেক্ষেত্রে ওরা ডুপ্লিকেটিংয়ের করার কোনো চিন্তা ভাবনা করতে পারবে না। যদি করে, সেক্ষেত্রে আমি যদি মালের স্যাম্পল দিয়ে যাই, তার সাথে যদি না মেলে, সেক্ষেত্রে তার চাকরিও থাকবে না। তো আপনার কোম্পানির 50 টাকা 20 টাকা মারার জন্যে নিশ্চয়ই এই দুর্মূল্যের বাজারে এই ধরনের কাজ কেউ করার দুঃসাহস করবে না। যাই হোক, এটা গেল হলো প্লাম্বিং, ফিটিং, আদারওয়াইজ অন্যান্য তাছাড়া আপনার যেই জিনিসগুলি সমস্যা হয়, যে কোন জিনিসটা আপনি রিসিভ করবেন, কোন জিনিসটা ভালো, সেটা মানুষের মুখে শুনে শুনে আপনাকে করতে হয় যে কোন জিনিসটা নেব। আমি হয়তো এটা সঠিক নাও হতে পারে, নতুন কোম্পানির ক্ষেত্রে একটু কম দামে ছাড়ে, ওদের জিনিসটা ভালো হতে পারে নতুন হিসাবে, সেক্ষেত্রে এলোমেলো হতে পারে। কিন্তু আমার যেটা বিশ্বাস, যাদের মেশিনপত্র ভালো, জিনিসের পুরুত্ব ভালো, স্ট্রেংথ ভালো, ওদের রিপোর্ট, বাৎসরিক যে টিপোর্ট থাকে, বিএসটিআই অনুমোদন, বিভিন্ন কোম্পানি খুলতে গেলে পরিবেশ ছাড়পত্র, বিভিন্ন ধরনের ছাড়পত্র থাকে। এগুলি যদি আপনি কল করেন, ওরা আপনাকে হোয়াটসঅ্যাপে এবং জিমেইলে ওদের টেস্টিং রিপোর্টগুলি দিবে। আপনি একটা কোম্পানির সাথে আর একটা কোম্পানিকে কখনোই কম্পেয়ার করবেন না, মানে একটার কাগজপত্র অন্যজনকে দেখাবেন না, যে তাহলে আবার 2-3 কোম্পানির মধ্যে ঝগড়া অথবা কোনো ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার সাথে আর কেউ কাজ করতে আগ্রহ হবে না, ঝামেলাপূর্ণ মানুষ হবেন। যারটা তার সাথেই শুধু ডিসকাস করবেন, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে সমস্তগুলি পেপারস সংগ্রহ করে একই গুরুত্ব, একই ফিটনেস, একই পুরুত্ব, কালার, এগুলি দেখে আপনি যেটা ভালো মনে করেন, অথবা যা পলিমার ইঞ্জিনিয়ার অথবা যেগুলো ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার আপনার প্রজেক্টেও থাকবে, সাইট ইঞ্জিনিয়ার, তারপর বিএসসি ইঞ্জিনিয়ার যে বাড়ি তৈরি করে দিবে, তার সাথে সুপরামর্শ করে আপনি এগুলো ইউজ করতে পারেন। তাহলে আপনার বারবার আর ঠকাও হবে না, বারবার ভাঙতে হবে না। আর ইলেকট্রিক এবং এই প্লাম্বিং ফিটিংয়ের যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়, ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট আপনার জীবন নাশের কারণ হবে। আর এই প্লাম্বিং ফিটিংসের লিকেজ অথবা কোনো ধরনের সমস্যা, এটা আপনাকে বাসায় থাকতে দিবে না। দুর্গন্ধ এবং সবসময় ড্যামেজ করবে, পানি লিকেজ হবে, গ্যাস লিকেজ হবে, এগুলো লিকেজে আপনার জীবন দুর্বিষহ করে তুলবে। ম্যাটেরিয়াল যেইগুলোই লাগান, বাংলাদেশের যেই কোম্পানিগুলি আছে, এর চাইতে বাইরের কোম্পানিও আছে, আপনার টাকা পয়সার উপর নির্ভর করে এদের মাল পাবেন। যেমন এখন নাম ডাক অনেক হয়ে গেছে, ন্যাশনাল পলিমার সাধারণত বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এদের সমস্ত আইটেম তৈরি হয় না,
ফিটিংয়ের জগতে যেই ফিটিংসগুলি আছে এগুলো বিভিন্ন কোম্পানি নিতে হয়, আবার পিভিসি পাইপ যেগুলি আছে এগুলি হয়তো এক কোম্পানির থেকে নেওয়া যায়। আপনি যখন ফিটিংস যেহেতু এক কোম্পানির হবে না, যে ফিটিংসগুলি অনেক গুরুত্বপূর্ণ, কারণ হলো ফিটিংস যদি লিকেজ হয় পানি চোয়াইতেই থাকবে, পাইপ ফুটা হলে ওটা কিন্তু আপনি সহজেই দেখতে পাবেন, ভিজা থাকবে অথবা ইয়াটা। কিন্তু ফিটিংস লিকেজ হলে স্লো মুডে বাতাস বের হবে, অনেক সময় হবে অনেক সময় হবে না। কিন্তু আপনার ভবনে যখন গাছ জন্মাবে তখন আপনি এইটার ফলো পাবেন। যদি আপনার পাইপগুলি বাহিরে সেটিং ওপেন সেটিং থাকে তাহলে এই সমস্যাটা ফেস করবেন। আর এইগুলি লিকেজ হতে হতে আপনার দেওয়াল ড্যাম প্রুফ ইউজ করলেও কাজে আসবে না, ড্যাম হতে থাকবে। এক সময় যদি বিল্ডিং 100 বছর যেত, সেখানে 20 থেকে 50 বছরের ভিতরে বিল্ডিংয়ের যান শেষ হয়ে যাবে। তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আপনার এই প্লাম্বিং ফিটিংয়ের গুরুত্ব কত, এইটার জন্য আপনাকে কতটা শ্রম দিতে হবে। আসেন আমি এখন আপনাদের সাথে আলোচনা করতে চাই ইলেকট্রনিক্স পণ্য সম্বন্ধে। ইলেকট্রিক্যাল যে তার পণ্য টণ্য আছে এগুলার ভিতরে বাংলাদেশে নাম্বার 1 ডিল করছে বর্তমানে যেই কোম্পানি, সেইগুলির বিষয়টা